এটা দুনিয়ার কোনো কিতাব নয়, এটি দুনিয়ার কোনো কিতাব নয়। আর কিতাব বলতে তো একটাই কিতাব, সেটার নাম হচ্ছে কোরআন শরীফ। জালিকাল কিতাব লা রাইবা ফিহি। পৃথিবীতে কিতাব যদি থাকে একটাই আছে, এর নাম হচ্ছে কোরআন শরীফ। আর যত কিতাব আছে, বুখারী বলেন, সিয়াসিতা বলেন, সবকিছু এগুলো হচ্ছে গাইড বুক, এগুলো হচ্ছে কোরআনের ব্যাখ্যা। কোরআনকে বোঝার জন্য কিতাব একটা, তার নাম হচ্ছে একটা কিতাব পৃথিবীতে দেন, যে কিতাবের মধ্যে পৃথিবীর সমস্ত জ্ঞান একসাথে সন্নিবেশিত আছে, এরকম একটা কিতাব পৃথিবীতে খুঁজে পাবেন না। ঠিক কিনা? বিজ্ঞানীর বইতে অঙ্ক নাই, ইতিহাসের বইতে রাজনীতি নাই, রাষ্ট্রবিজ্ঞান নাই, অঙ্কের বইতে প্রণীতি নাই, বাংলার বইতে অঙ্ক নাই। প্রত্যেক সাবজেক্টের জন্য আলাদা আলাদা বই। ঠিক কিনা বলেন? কিন্তু কোরআন শরীফ এমন একটি কিতাব যা আল্লাহর পক্ষ থেকে নাযিল হয়েছে মানব জাতির হেদায়েতের জন্য, যে কোরআনের মধ্যে একসাথে অঙ্ক, বাংলা, বিজ্ঞান, ইতিহাস, রাজনীতি, সমাজনীতি, পরিবার নীতি থেকে শুরু করে সবকিছু আল্লাহ একটা কিতাবের মধ্যে সন্নিবেশিত করেছেন, তার নাম হচ্ছে কোরআন শরীফ। এরকম আর একটা কোনো কিতাব দেখাতে পারবেন না। সব জ্ঞান একটা বইয়ের মধ্যে আছে, এরকম পৃথিবীতে কোনো বই নাই। বই একটাই, সেটা হচ্ছে নাযালা হাসানুল হাদিস কিতাবান মুতাশাবিহা। কিতাব তো এটি, ঠিক কিনা? সেই কিতাব নাজিল করেছেন কে? কার জন্য নাজিল করেছেন? কার জন্য নাজিল করেছেন? কথা বলতে হবে। এই কোরআন কে নাজিল করেছেন? কার জন্য নাজিল করেছেন? আমাদের জন্য। বলেন, আমরা এখানে যারা আছি, মানুষের মধ্যে আমরা আছি কিনা বলেন? হ্যাঁ, আমরা আছি তো। এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র মানব জাতির জন্য নাজিল করেছেন, এটাই ঠিক। কিন্তু কোরআন থেকে হেদায়েত নেবে শুধুমাত্র মুত্তাকিনরা। ঠিক কিনা? হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিনের জন্য হেদায়েত, এটা মুত্তাকিনের জন্য গাইড। এই কোরআন নাজিল কার উপর হয়েছে? কথা বলেন, এই কোরআন কার উপর নাজিল হয়েছে? আমাদের নবী মুহাম্মাদুর। আমরা নবীর কি? নবীর উম্মত। নবী ইন্তেকালের সময় সেই কোরআন কি নিয়ে গেছেন, আমাদের কাছে রেখে গিয়েছে? হ্যাঁ, জবাব দিতে হবে। প্রত্যেক নবীর ইন্তেকালের সঙ্গে সঙ্গে তার মর্যাদা শেষ। কথা বুঝে আছে কিনা? মূসা আলাইহিস সালামের মর্যাদা কি ছিল? মূসা আলাইহিস সালামের মর্যাদা কি ছিল? লাঠি ছিল। এখন মূসা আলাইহিস সালামের কোন উম্মত লাঠিটা যদি ধরে সেটা সাপ হবে? মূসা আলাইহিস সালাম ইন্তেকাল, তার মর্যাদা শেষ। দাউদ আলাইহিস সালাম লোহাকে কি করতেন? হাতের মধ্যে ধরতেন, সঙ্গে সঙ্গে মোমের মতো নরম হয়ে পানির মতো গলে যেত। এখন দাউদ আলাইহিস সালামের কোন উম্মত যদি থেকে থাকে, লোহার ধরলে কি লোহা নরম হবে? ঈসা আলাইহিস সালামের কোন উম্মত যদি মাথায় হাত বুলায় দেয়, কুষ্ঠি রোগ কি দূর হবে? প্রত্যেক নবীর ইন্তেকালের সঙ্গে সঙ্গে তার মর্যাদা শেষ। কিন্তু আমাদের নবীকে আল্লাহ মানে এক সম্মান মর্যাদা দিয়েছেন। নবীর ইন্তেকালের সঙ্গে সঙ্গে শ্রেষ্ঠ মর্যাদা হচ্ছে আমাদের জন্য, সেটা হচ্ছে কোরআন হাকিম। ইন্তেকালের সঙ্গে সঙ্গে কোরআন কবরে নিয়ে যাননি, এই কোরআন আমাদের কাছে রেখে গিয়েছেন, যেহেতু এটাই একমাত্র কিতাব পৃথিবীতে পর্যন্ত এটা ঠিকই থাকবে। ঠিক কিনা? নবী নিয়ে যাননি, নবী কোরআন রেখে গিয়েছেন। উম্মত পড়বে, কোরআন শিখবে, বুঝবে, সেই অনুযায়ী আমল করবে। এই জন্য নবী কোরআন আমাদের কাছে রেখে গিয়েছেন। সবাই স্বীকার করেছেন আমরা নবীর উম্মত, এই কোরআন আমাদের নবীর উপর নাজিল হয়েছে। ঠিক কিনা? আর এই কোরআন আমাদের সবার ঘরে ঘরে আছে। ঠিক কিনা? আছে কিনা বলেন? এই কোরআন কেন নাজিল হয়েছে? এই কোরআনের প্রতি আমাদের দায়িত্ব কি? এই কোরআনের প্রতি আমাদের কর্তব্য কি? আমাদের উপর কোরআনের হক কি? এই কোরআনকে সুন্দর করে কাপড় পরিয়ে এটাকে তাকিয়ে উপর রেখে দেওয়ার জন্য? ভালো করে বুঝেন, এই কোরআনের জন্য 23 বছর নবী অনেক কষ্ট করেছেন। মক্কি জীবনের 13 বছর শান্তিতে ঘুম যেতে পারেননি।
তাইবের ময়দানে রক্তাক্ত হয়েছেন এই কোরআনে দাওয়াত পৌঁছানোর জন্য উম্মতের কাছে। সাহেব আবি তালের মধ্যে 3 বছর খেয়ে না খেয়ে অনাহারে দিন কাটিয়েছেন শুধুমাত্র এই কোরআন উম্মতের কাছে পৌঁছে যাওয়ার জন্য। সেই কোরআন উম্মতের ঘরে ঘরে, কিন্তু কোরআনের হক আদায় হচ্ছে না। ঠিক কিনা বলেন? কোরআনের হক, কোরআন কেন নাযিল হয়েছে? ওয়াতলু হাক্কা তিলাওয়াতিহি ফি আনাইল লাইলি ওয়ান নাহার। কোরআনের প্রথম শব্দ হচ্ছে ইকরা, পড়ো পড়ো পড়ো। প্রথম শব্দ পড়া দিয়ে কোরআন নাযিল হয়েছে। ইকরা এটা আমর সিগা, এটা ফরজের হুকুম দেয়। আল্লাহ প্রথম ওহী নামাজের কথা বলেন নাই, রোজার কথা বলেন নাই, যাকাতের কথা বলেন নাই। আল্লাহ প্রথম হচ্ছে ইকরা, পড়ো পড়ো, জ্ঞান অর্জন করো। সে জ্ঞান অর্জন, সে পড়া থেকে মুসলমানরা আজ হাজার হাজার মাইল দূরে। এই জন্য আজকে মুসলমান লাঞ্ছিত, অপমানিত হওয়ার, মার খাবার একমাত্র কারণ এইটাই। কারণ প্রথম ওহী নাযিল হয়েছে ইকরা, পড়ার জন্য। কি পড়বেন? কি পড়বেন? কোরআন। এই কোরআন না পড়ার কারণে, কারণ মুসলমানরা সম্মানিত হয়েছে এই কোরআনের মাধ্যমে। ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কোরআন আকওয়ামান ওয়া ইয়াদাউ বিআখারিন। কোরআনের দ্বারা আল্লাহ অনেক মানুষকে সম্মানিত করেছেন, আর কোরআনের মাধ্যমে অনেক মানুষ কি হয়েছে? অপমানিত। যারা কোরআন পড়েছে, বুঝেছে, অনুযায়ী আমল করেছে, তারা দুনিয়াতে সম্মানিত, আখিরাতেও। সেই কোরআন আমাদের সবার ঘরে ঘরে আছে, আছে ঠিক কিনা? শুধু কোরআন একটা আয়াত দিয়ে কথা বলতে চাই। এই কোরআনকে আমাদের কাছে পৌঁছানোর জন্য না খেয়ে অর্ধহারে অনাহারে নবী দিন কাটিয়েছে, ঠিক কিনা? ঠিক কিনা? হ্যাঁ, সেই কোরআনের হক যদি আদায় না করেন, উম্মতের জন্য যার এত মায়া, উম্মতের জন্য যার এত দরদ, সেই নবী উম্মতের জন্য কিয়ামতের দিন আল্লাহর দরবারে মোকদ্দমা দায়ের করবে এই কোরআন শরীফ হাতে নিয়ে। ও উম্মতরা, وقال الرسول يا ربي إن قومي اتخذوا هذا القرآن مهجورا। وقال الرسول، রাসূল এক বছর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল বলবেন, ইয়া রব্বি, হে আমার রব, ইন্না কওমি, আমার জাতি, ইত্তাখাযু হাযাল কোরআন মাহজুরা, এই কোরআনকে তারা অবহেলার বস্তু বানিয়েছে, এই কোরআনকে তারা প্রতিক্ত করেছে। এই কোরআন নিয়ে আল্লাহর নবী মোকদ্দমা দায়ের করবেন। নবী যদি কারো বিরুদ্ধে মোকদ্দমা দায়ের করে, এদের কি জামিন হবে? এদের কি খালাসি হবে? সেই নবী বলছে, উম্মত, কিয়ামতের দিন যেন মোকদ্দমা দায়ের না করতো তোমাদের বিরুদ্ধে। এই জন্য লা তাতাওয়াসাদু, কোরআনকে অবহেলার বস্তু বানিও না। ওয়াতলু হাক্কা তিলাওয়াতি ফি আনাইল লাইলি ওয়ান নাহার, রাত ও দিন 24 ঘন্টার মধ্যে যখন তোমার সময় হবে, তুমি কোরআন শরীফ পাতা খুলে কোরআন শরীফ তেলাওয়াত করো। আজকের ফজর থেকে শুরু করে এখন পর্যন্ত কয়জনে কোরআন শরীফ এক পাতা তেলাওয়াত করেছেন বলেন? ইল্লা মাশাআল্লাহ, শতকরা 90 জন কোরআন শরীফ পড়ে নাই, ঠিক কিনা বলেন? হ্যাঁ, কিন্তু ফেসবুকে ঢুকা কি বন্ধ হয়েছে? মোবাইল টিপার কি বন্ধ হয়েছে? হ্যাঁ, সেটা পড়ার জন্য তোমাকে সৃষ্টি করা হয়েছে, ফেসবুকে ঢোকার জন্য তোমাকে সৃষ্টি করা হয়েছে, তোমাকে জি বাংলা স্টার জলসা সবার জন্য কি সৃষ্টি করা হয়েছে? তোমাকে সৃষ্টি করা হয়েছে আল কোরআনের জন্য।